নমস্কার বন্ধুরা, লবঙ্গ ফুলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ জিরে বাটা ছাড়া আপনাদের সাথে একটি ফুলকপির নতুন রেসিপি শেয়ার করব। প্রথমেই আমি আদা এবং শুকনো লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি। এরপর আস্তে আস্তে তার মধ্যে আমি বাটাটার মধ্যে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো মিশিয়ে নেব। এরপর ফুলকপি ও আলুটা আমি ছোটো ছোটো করে কেটে নেব। এরপর কড়াই তেল গরম করে আলুগুলো আমি সেই তেলে ভেজে নেব এবং আলুটা যখন আস্তে আস্তে নরম হয়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো এবং দুটোকে একসাথে আস্তে আস্তে আঁচ কম করে ঢাকা দিয়ে আমি ভাজতে থাকবো। এরপর ঢাকা খুলে তার মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে সেটা আমি ভালো করে এবার ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নিয়ে সেই কড়াইয়ে আবার তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা আমি ফোড়ন দেব এবং ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি বেটে রাখা যে মশলাটা সেটা এবার দিয়ে দেব। এবং মশলা দেওয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আস্তে আস্তে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে থাকবো। মশলাটা যখন ভালোভাবে ফুটতে শুরু করবে তখন তার মধ্যে আমি ভেজে রাখা টমেটো পরে এই মশলার মধ্যে আমি স্বাদ মতো নুন এবং স্বাদ মতন চিনি মশলার মধ্যে দিয়ে এটিকে ভালোভাবে কষিয়ে নেব। এরপর যখন দেখব মশলাটা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে ভেজে রাখা ফুলকপি ও আলুটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব এবং ফুলকপি ও আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি গরম করা জল দিয়ে দেবো। জল গরম করে তরকারির মধ্যে দিলে তার স্বাদ আরও বেড়ে যাবে। এরপর ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে আমি ধনেপাতা অ্যাড করে দেবো এবং আমার ফুলকপি আলুর এই নিরামিষ রান্নাটি রেডি।